রাজশ্রী লাহিড়ী এই মুহূর্তে রয়েছেন। রাজশ্রী, সারাইয়াসি গ্রাম সূর্যবংশীয় সম্প্রদায়, তারা 500, আমি নিজেও চমকে গেছিলাম। আমাকে যখন প্রতিনিধি রিপাবলিক বাংলার তিনি বলছিলেন ময়ূকদা এরকম একটা স্টোরি পেয়েছি, আমি বলেছি এটা গাল গল্প হতে পারে, গুজব হবে, কারণ সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলা থেকে এগুলো পড়ানো হয়নি। ফ্র্যাঙ্কলি বলছি, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। এবং আমি অবাক হয়ে বলেছিলাম এটা কি সত্যি? আমরা ব্যাকগ্রাউন্ড চেক করেছি, আমরা নেটে ঘেটেছি, আমরা হিস্টোরিয়ানের সাথে কথা বলেছি। 500 বছর ধরে এরকম একটা সম্প্রদায় রয়েছে যারা অ্যাকচুয়ালি মাথায় পাগড়ি পরে না, পায়ে জুতো পরে না, শুধুমাত্র এই রাগ অভিমানে যে তাদের আরাধ্য দেবতার মন্দির, তারা নিজেদের সূর্যবংশীয় বলে, তাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছিল বলে। এটা আমি এখনো গায়ে কাটা দিচ্ছি আমার এগুলো ভাবলেও। আমি এই বাংলাতে এরকম ছবি পেয়েছি যেখানে এক পা কাটা, এক পায়ে সাইকেল করে যাচ্ছে। এরা আমি জানি না এরা সবাই বিজেপির লালকৃষ্ণ আদবানি বা নরেন্দ্র মোদীর নাম কিনা, এটা নয়, এরা আরএসএস নয়, এরা বিজেপি নয়, এরা বাংলার, ভারতবর্ষের উত্তরপ্রদেশের মানুষ। কি করছে কংগ্রেস? নিজেরা আইসোলেটেড হয়ে যাবে না? ময়ূকদা, এনারা তো অযোধ্যার কাছে থাকেন, উত্তরপ্রদেশে থাকেন। রানী ভবানী অথবা কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র, এরা তো দুজন কেউ উত্তরপ্রদেশ অযোধ্যার বাসিন্দা ছিলেন না। হ্যাঁ, এদের পূর্বপুরুষের শেকড় সেটা অবশ্যই সেটা কন্নৌজ উত্তরপ্রদেশের থেকে, এবং কন্নৌজ ব্রাহ্মণদের ইতিহাস বলছে যে তাদের বৈশিষ্ট্য ছিল যে তারা রামচন্দ্রের সভায় গিয়ে জলস্পর্শ করেননি। রামচন্দ্রকে বলেছিলেন, রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তন করার পরে, যে আপনি যেহেতু রাবণ ব্রহ্মার প্রপৌত্র ছিলেন, তাই আপনি এক ব্রাহ্মণকে হত্যা করেছেন, তার পাপের প্রায়শ্চিত্ত না করলে আমরা জলস্পর্শ করতে পারবো না। তাদেরই বংশধর হচ্ছেন বিভিন্ন আপনার এই বারেন্দ্র ব্রাহ্মণ এবং তার সঙ্গে সঙ্গে রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ পশ্চিমবঙ্গে যারা আছেন সেই কন্নৌজ ব্রাহ্মণরা। তাদেরই মধ্যে একের বংশধর হচ্ছেন রানী ভবানী এবং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। অযোধ্যার রাজা রামচন্দ্র যখন চিত্রকূট পর্বতের সরজু নদী পার করে এসে বসবাস করা আরম্ভ করেন, তখন ভরত যেখানে আসেন তাকে নিয়ে যেতে, এবং ভরত খড়ম পেয়ে যান। রামচন্দ্র চিত্রকূট পর্বত ত্যাগ করার আগে সেখানে রাম পদচিহ্ন শিলার ওপরে দিয়ে গেছিলেন, যা কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র বহু অর্থ ব্যয় এবং পরিশ্রম করে সেই শিলাকে চিত্রকূট পর্বত থেকে বঙ্গভূমির কৃষ্ণনগরের আমঘাটার হরিহর মন্দিরে এসে প্রতিস্থাপন করেছিলেন। এখনও সেই রাম পদক সেখানে আছে এবং তা নিত্য পূজিত হচ্ছেন। রানী ভবানী ঈশ্বরীয় আদেশ দর্শন করে তিনি রঘুনাথ জিউয়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মাটির নিচ থেকে যে রামচন্দ্রের মূর্তি উদ্ধার হয়েছিল তার থেকে। যাই হোক, এখানে দাঁড়িয়ে আজকে যে তুমি বলছো এই কথাগুলো, স্লোগান উঠেছিল ভারতবর্ষে এক সময়, মিলে মুলায়ম কাশি রাম, হাওয়া মে উড় গয়ে জয় শ্রী রাম, মন্দির वही बनाएंगे पर तारीख नहीं बताएंगे। এগুলো টন্ট করা হতো। যারা রামচন্দ্রের রাম রথকে আটকে ছিল উত্তরপ্রদেশ, যারা কর সেবকের ওপর গুলি চালিয়েছিল, যে কংগ্রেস পার্টি কোর্টে এফিডেভিট জমা দিয়ে বলেছিল রাম ইজ আ ফিকটিশাস ক্যারেক্টার, যে কংগ্রেস পার্টির সরকার সেতু সমুদ্রম প্রজেক্ট করে একটা জায়গাতে রাজস্বী, আমি একটা জায়গাতে বিজেপি স্পোকসপারসন এন্ড হোয়াট আ সুপার অ্যাঙ্কারিং ফ্রম ময়ূক রঞ্জন। আচ্ছা, আমাকে বলুন আমাকে নিয়ে যেহেতু প্রশ্ন তুলছেন, আমাকে সুদীপবাদী সৌরভপ্রিয় বাবু এক এক করে আমাকে আগে বলুন, রাম কি কাল্পনিক চরিত্র? আচ্ছা, শেষ করে নিন, তাহলে আমার সুবিধা হবে ওনাদের দুজনের দিকে ফোকাল পয়েন্টটা দিতে, যেরকম ভাবে ওনারা এখন ভোট ব্যাংকের দিকে ফোকাল পয়েন্ট দিচ্ছে। সেতু সমুদ্রম প্রজেক্টে ভোট ব্যাংক সৌরভপ্রিয়দা, চিন্তা করবেন না, আপনাকে আমি সময় দেবো, অনেক অপোজ করব, তোষণ করব, সব করব। সেতু সমুদ্রম প্রজেক্টে কমপ্লিট স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে রাম সেতু, যেটাকে 18th সেঞ্চুরিতে বলা হলো অ্যাডামস ব্রিজ, সেই রাম সেতু ইজ নট আ ন্যাচারাল স্ট্রাকচার, ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল স্ট্রাকচার। আর আজকে রাজীব গান্ধীর রাম মন্দির খোলা চাপে পড়ে বাধ্য হয়েছিলেন
বাধ্য হয়েছিলেন তুলতে শাহবানুর কেসে, শাহবানুর কেসে বাধ্য হয়ে। আজকে বলার জায়গা নেই। আমি দুজনকেই আমি থামাচ্ছি বিজেপি। have the first right to the country's resources যে বলেছিল মনমোহন সিং, সে আজকে যে ইন্দিরা গান্ধীর সরকার শঙ্করাচার্যদের উপর গুলি চালিয়েছিল পার্লামেন্টে এবং গোটা গান্ধী পরিবার হত্যা হয়েছিল শুধু করকর্তৃকের অভিশাপে। আজকে সেই শঙ্করাচার্যের নাম মুখে আনছে এই নির্লজ্জ বেহায়া কংগ্রেস। একদম একদম আমি দুজনকে একদম 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 আমি